মুসলিমরা আমাদের গরু কিনছে না। মুসলিমরা গরু কিনছে না, কেন কিনছে না তাহলে? শুভেন্দু অধিকারীর জন্য। শুভেন্দু অধিকারীর জন্য কেন? মুসলিমরা ভয় পেয়ে গেছে। তাহলে মুসলিমরা কেন ভয় পেল? 6 মাসের জেল আবার জরিমানা। 6 মাসের জেল আর জরিমানা, তাতে কি হয়েছে? এই ভয়তে কেউ আসছে না আমাদের গরু কিনতে। মুসলিমরা তো তোমাদের কাছ থেকে গরুটা কিনবে, কিন্তু গরুটা তো তোমাদের সম্পর্কে আবার কি হয়? সরকার বলছে গোমাতা। আর যখন বলেছে গরু হচ্ছে তোমাদের গোমাতা, তাহলে আমরা গরুটা নিয়ে কিভাবে দিব কুরবানি? তাহলে 14 বছর বয়স পার হলে কি গোমাতা তখন কি হয়? 14 বছর হয়ে গেলে কি হবে? তারপরে কুরবানি দিতে বলছে। তার মানে কি তোমরা এটাই বলতে চাইছো যে 14 বছর পার হয়ে গেলে তারপরে ওটা তোমাদের আর গোমাতা বা মাতা থাকবে না? তারপর তাকে হত্যা করতে বলছে। তারপরে হত্যা করতে বলছে, যখন মুখ্যমন্ত্রী সরকারের অর্ডার বলেছে, ঠিক আছে মেনে নিলাম। এটা একদম মানে মানা না। এটা তো মানতেই হবে, যেহেতু সরকারের অর্ডার, মুখ্যমন্ত্রী বলেছে। তাহলে আমার বাড়িতে যদি বয়স্ক একজন কেউ থাকে, বয়স্ক লোক তো শুধু আপনার বাড়িতে নেই, অনেক সবারই বাড়িতে আছে বয়স্ক মানুষ। তাকে কি আমরা মানে বয়স হয়ে গেলে তাকে আর মা বলবো না? বয়স্ক হয়ে গেলে মা বলবেন কি বলবেন না, এখানে তো তোমারই যুক্তি হিসাবে, তোমারই উদাহরণ হিসাবে আমি বলছি, বলবেন না। এটা একদম মেনে নিতে পারছি না আমরা। তুমি মানো আর না মানো, সরকার তো আর গরিবের আর সাধারণ মানুষের কথায় উঠে বসে চলে না, সে তো তার নিয়ম কার্যকর ঠিকই রাখবে।